আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস কিচেন থেকে আমি সাইদা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্ল্যাক ফরেস্ট কেকের খুবই সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর শুরু করার আগে একটা অনুরোধ করতে চাই, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি। শুরুতেই আমি হুইপ ক্রিমটা তৈরি করে নিচ্ছি। হুইপ ক্রিমের প্যাকেটটাকে আমি কিছুক্ষণ ডিপে রেখে এটাকে বরফ ঠান্ডা করে নিয়েছি। আর মিক্সচার মেশিনের বোলটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। এখন আমি মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। শুরুতেই কিন্তু বেশি স্পিড দেওয়া যাবে না, প্রথমে অল্প স্পিড দিয়ে তারপরে মিডিয়াম স্পিড করে নিতে হবে। ক্রিমের মাঝে চিনি দেওয়াই থাকে, তো আপনার যদি কম মনে হয় আপনি পছন্দ মতো মিক্স করে নিতে পারেন আইসিং সুগার। ক্রিমটা হয়েছে কিনা এটা বোঝা যাবে যখন এভাবে ক্রিমটা পড়ে যাবে না। এখানে এক প্যাকেট ক্রিম দিয়ে এরকম এক বল হুইপ ক্রিম হয়েছে। মোলটাকে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা কাগজ বা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। প্রথমে আমি কোকো পাউডারটা মেপে নিচ্ছি। এবার ময়দা দিচ্ছি। এখানে আমি স্কেল দিয়ে মেপে নিয়েছি, কারণ বেকারি আইটেমগুলো কাপে মাপলে অনেক সময় মাপটা ঠিক আসে না। এখানে আমি টোটাল 12টা ডিম দিয়েছি। চিনি নিয়েছি 200 গ্রাম। এখন এটাকে আমি হাই স্পিডে বিট করব। আমার ফোম করা শেষ। ওভেন আমি প্রিহিট করতে দিয়েছি। এখন আমি এটাতে কফিটা দিয়ে দিচ্ছি। এবার কোকো পাউডার ও ময়দার মিক্সচারটা আমি চেলে অল্প অল্প করে মিক্স করে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চেলে ময়দাটা মিক্স করে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমার মিক্সিং করার কাজ শেষ। এখন আমি মোল্ডের মাঝে বেটারটা ঢেলে দিচ্ছি। অর্ধেক পরিমাণে ঢালছি আর বাকি অর্ধেক আমি ফাঁকা রেখে দিচ্ছি ফুলে ওঠার জন্য। একই মাপের 2টা মোল্ডে আমি বেটারটা ঢেলে নিচ্ছি। এখানে আমি যে মেজারমেন্ট দেখাচ্ছি তাতে কিন্তু এরকম 2টা কেক হবে। আমি আপনাদের সামনে একটা কেকের রেসিপি দেখাচ্ছি। প্রিহিট করা ওভেনে আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। মাঝখানে একবার দেখে নিতে হবে, প্রয়োজনে সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। ডার্ক চকলেটটাকে ছুরি দিয়ে বা গ্রেটারে এভাবে গ্রেট করে নিতে পারেন। ব্লুবেরি জ্যামের সাথে আমি চেরি কুচি করে নিয়েছিলাম, সেটা মিক্সড করে নিচ্ছি ফিলিংয়ে দেওয়ার জন্য। কেকটাকে আমি আনমোল্ড করে আপসাইড ডাউন করে নিচ্ছি। কেকটা আমি আনমোল্ড করে কেক বোর্ডের মাঝে আমি অল্প ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা রেখেছি। তারপর এটার উপরে আমি চকলেট সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপও ব্রাশ করে দিতে পারেন।
অথবা কোক দিয়েও চাইলে এই কাজটা করতে পারেন। একটা পাইপিং ব্যাগের মাথাটা কেটে ভিতরে একটা নজল দিয়ে সেই ব্যাগটা আমি এরকম একটা গ্লাসের মাঝে রেখে তার উপর এটার ভিতরে আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি। কেকের উপরে জ্যামের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি, তারপরে দিব ক্রিমের লেয়ার। এবার আমি হুইপ ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। ক্রিমের লেয়ারটা এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে দিলে চারপাশে সমানভাবে লেয়ারটা বসে। কেকের আরেকটা লেয়ার দেওয়ার পর আবার আমি চকলেট সিরাপ ব্রাশ করে দিচ্ছি। চেরি কুচির সাথে আমি ব্লুবেরি জ্যাম মিক্স করে নিয়েছি, এখন এটা দিয়ে একটা লেয়ার দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকে সাধারণত এরকম জ্যামের একটা লেয়ার দেওয়া হয়, তারপরে হুইপ ক্রিমের লেয়ার দেওয়া হয়, আর চকলেট কেক ইউজ করা হয়। কেকটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, এখন এটা বের করে এভাবে একটা স্মুথ ফিনিশিং দিচ্ছি। গ্রেট করে রাখা চকলেটগুলো আমি এভাবে কেকের চারপাশে লাগিয়ে নিচ্ছি। জ্যামের মিক্সচারটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চেরি কুচি ও চেরি দিয়ে সাজিয়ে